हाय एवरीवन मैथ मिठुने सकलके स्वागत। आज देखाबो त्रिभुज गणना ट्रायंगल काउंटिंग। विभिन्न एग्जामे रिजनिंग परीक्षाय एरकम धरनेर त्रिभुजेर काउंटिंग एसे थाके, किन्तु आमरा व्यर्थ हये फिरे आसि, आंसरगुलो सठिकभावे दिते पारि ना। किन्तु एइगुलो भालोभावे जदि आमि लक्ष्य करि अनायासेई एगुलो सहज नियमे आंसर करते पारबो। এই যে প্রথমে একটি আমি ত্রিভুজ এঁকেছি, এই যে ত্রিভুজের মিডিলে একটি দাগ টেনেছি। এখান থেকে বুঝতে পারছি এই যে মিডিলে দাগ টানাতে এই যে ভিতরে একটি ত্রিভুজ হয়েছে, তারপরে আরেকটি, আর বড়টি মিলে তিনটি ত্রিভুজ। কিন্তু এটিরও একটি সহজ নিয়ম আছে, এটাকে কাউন্ট করে নেব, গণনা করে নেব। একটা ত্রিভুজ, দুটি ত্রিভুজ, এই কাউন্ট যে করলাম 1 2, এই 1 এবং 2 কে যোগ করে দেব। এই যে 1 যোগ 2 সমান 3টি হয়ে যাবে অ্যানসার। এবার এইখানে যে একটা দাগ টেনেছিলাম আমি, ত্রিভুজ একই সেম আঁকানো হয়েছে, সেখানে আমি 3টি দাগ টেনেছি, 1টি 2টি 3টি মিডিলে ত্রিভুজের মধ্যে দাগ রয়েছে। তাহলে এটাও কাউন্ট করে নিয়ে আমি দেখব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই ত্রিভুজের 1 2 3 4 এটার মতো করে যোগ করে দেব। 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তাহলে 1 আর 2 এ 3, 3 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10টি। এইটা কাউন্ট করে আমি দেখতে পাচ্ছি 10টি ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটির মধ্যে। এটার মতো করে আরেকটি ত্রিভুজ এখানে রয়েছে, একটি দাগ, দুটি, তিনটি, 4টি দাগ টেনেছি। আমি যত খুশি দাগ টানতে পারি। এটাকে কাউন্ট করে নেব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এগুলো এটার মতো যোগ করে দিই। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। তার মানে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14 আর 1 15। এটা হয়ে গেল 3টি, এটি 10টি, এটি 15টি। এবার সেম এগুলো নেই, আমি মিডিলে যদি একটি বা দুটি করে দাগ টানি তখন কি রূপ হবে বা কয়টি ত্রিভুজ হবে সেটি লক্ষ্য করব। এবারে ত্রিভুজগুলো নিয়ে দাগ টেনে কতগুলো ত্রিভুজ পাবো লক্ষ্য করব। সেম ত্রিভুজই রয়েছে, আমি মিডিলে একটা দাগ টেনে দিলাম। তার মানে এই ত্রিভুজটার মিডিলে আরেকটি ভাগ হয়ে গেছে। তার মানে এইখান থেকে একটা ত্রিভুজের দুটো ভাগ, আবার পুরো ত্রিভুজের দুটো ভাগ। তার মানে এটা কাউন্ট করলে 1 2, তার মানে 1 আর 2 যোগ করলে 3। এটাও কাউন্ট করলে 1 2, 1 আর 2 যোগ করলে হয়ে যাবে 3। তাহলে 3 আর 3 যোগ করলে 3 যোগ 3 সমান পেয়ে যাব আমি এখানে 6টি ত্রিভুজ। এটার ক্ষেত্রেও যদি আমি একটা দাগ টেনে দিলাম এইখানে, সেম ত্রিভুজের আগের ত্রিভুজে আমরা দেখাতে চাইছি। এখানে কাউন্ট করে নিই 1 2 3 4, এটা যোগ করি, তার মানে 10। আর এইটা 1 2 3 4, এটাও হয়ে যাবে 10। তার মানে 10 যোগ 10 পেয়ে গেলাম আমি 20টি ত্রিভুজ রয়েছে এখানে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটা ভাগ করে আমি 20 পেলাম, আর একটা ভাগও তো এখানে করতে পারি, আমি মিডিলে দাগ টানতে পারি। তবে এইটা কাউন্ট করলে 1 2 3 4, এটাও তো 10। তার মানে আরো যদি আমি এই 20-র সাথে 10 যোগ করি, তার মানে পেয়ে যাব আমি 30টি ত্রিভুজ। এটার মতো করে এইটা যদি আমি একটা দাগ টানি এখানে, তবে সেম আগের মতো প্রসেস 1 2 3 4 5, তার মানে যোগ করলে 15। 1 2 3 4 5 এগুলো যদি যোগ করি আমি পেয়ে যাব 15। তার মানে 15 যোগ 15 পেয়ে যাব 30টি ত্রিভুজ এটির মধ্যে রয়েছে।
খুব সহজভাবে বোঝা যাচ্ছে। এটা আমি পার্ট 1 মানে 1 নম্বর পার্টে এটা দেখাতে চাইছি। সেকেন্ড পার্ট আবার নিয়ে আসবো ত্রিভুজ গণনা, তারপরে যদি না বোঝা যায় থার্ড পার্টও আমি নিয়ে আসবো। কিন্তু আপনাদের জন্য একটি মাত্র প্রশ্ন থাকবে, সেটার উত্তর অবশ্যই জানাবেন। সেটি হলো এই প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে ত্রিভুজ, তার মিডিলে দুটো দাগ, তার মানে আপনি ভাগ করে কত হবে অ্যান্সার অবশ্যই জানাবেন আগের পদ্ধতি লক্ষ্য করে। এগুলো হয়তো খুব সহজ মনে হচ্ছে, এর পরবর্তীতে সেকেন্ড পার্টে আরো দেখাবো এর থেকে একটু জটিল ত্রিভুজ নিয়ে। সেগুলো অবশ্য দেখে জটিল মনে হবে, আপনি বুঝে নিলে সহজ মনে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।